বর্তমান বাংলাদেশে মূর্তিমান এক বিপর্যয়ের নাম রাসেলস বাইফার। এই রাসেলস বাইফার ছোট্ট একটি সাপ। অ্যানিম্যাল সায়েন্স, পশু বিজ্ঞানী যারা পশুর শারীরিক অবকাঠামো, তাদের আকার আকৃতি, তাদের অবস্থা, তাদের গতিবিধি নিয়ে পর্যবেক্ষণ করেন, গবেষণা করেন। তারা বলেছেন রাসেলস বাইফার এটা শান্তপ্রিয় একটি সাপ। এই সাপের বিষ আছে, বিষধর একটি সাপ, কিন্তু এই সাপ অ্যাগ্রেসিভ না, আক্রমণাত্মক না, কাউকে আগ বাড়িয়ে আক্রমণ করে না, দংশন করে না, শান্তপ্রিয় নিরীহ একটি প্রাণী। এই জন্য ওলামায়ে কেরাম থেকে শুরু করে সায়েন্টিস্ট, চিকিৎসক, ডাক্তাররা পর্যন্ত বলেছেন এই সাপ দেখলে পরে আগ বাড়িয়ে এই সাপকে মারবেন না। এই সাপের আতঙ্কে পুরো বাংলাদেশ এখন আতঙ্কিত। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানের টেবিল, হাটে বাজারে, ইভেন আমাদের রান্নাঘরে পর্যন্ত এই রাসেলস বাইফার ঢুকে গেছে। এটা এক বন্য প্রাণী, লোকালয়ে এদের বসবাস না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, সবগুলো আমরা যারা মানুষ, আমাদের সেবা, আমাদের খিদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কুল কায়নাতকে তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। কোরআনের বিভিন্ন আয়াত, আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিসকে সামনে রেখে ওলামায়ে আহলে হক এই সিদ্ধান্তে পৌঁছেছেন, পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ বনি আদমের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। প্রশ্ন জাগে, বন্য প্রাণীগুলো লোকালয়ে কেন আসে? এদের যে অ্যাটিটিউড, এটার চেঞ্জ হয়ে যায় কেন, পরিবর্তন হয় কেন? বন জঙ্গলে যারা বাস করে তারা জনপদে চলে আসে কেন? মানুষের ক্ষতি করে কেন? মোট কথা হলো, আমরা যারা মানুষ, আমরা যখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমাদের রেসপন্সিবিলিটি আমরা যখন ভুলে যাই, আমাদের জীবনের গতিপথ যখন আমরা পরিবর্তন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ পাক কুল কায়নাতের গতিপথকে পরিবর্তন করে দেন। বন্য প্রাণীগুলো মানুষের গ্রামে গঞ্জে, ঘরে বাড়িতে ঢুকে পড়ে। অথচ ইসলামের ইতিহাস, হাদিস রাসূল যদি আপনি দেখেন, দেখতে পাবেন এই বন্য প্রাণীগুলো, সাপ, বিষধর সিংহ, হিংস্র বাঘ থেকে শুরু করে বন্য প্রাণীগুলো আমাদের মতো যারা মানুষ, তাদের খিদমত করেছে, তাদের আনুগত্য করেছে, তাদের আজ্ঞাবহ হয়েছে, তাদেরকে সম্মান প্রদর্শন করেছে, তাদেরকে আক্রমণ করে নাই, তাদেরকে ধ্বংস করে মৃত্যুর পথে পরিচালিত করে নাই। আপনি যদি ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের, ওই সোনালী যুগের সোনালী মানুষদের জীবনাচার যদি আপনি দেখেন, আপনি দেখতে পারবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সোনালী মানুষগুলোর সাথে জীবজন্তুগুলো কথা বলতো, সোনালী মানুষের খিদমত করেছে হিংস্র প্রাণীগুলো। আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তারিখের একটি কিতাবে অনেক ঘটনা আছে সাহাবায়ে কেরামের। জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করছিলেন। হঠাৎ তিনি পথ হারিয়ে একটি ছোট্ট জঙ্গলে ঢুকে পড়লেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে বনে হাঁটছিলেন, অপর প্রান্ত থেকে একটি হিংস্র বাঘ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হন নাই, ভয় পান নাই,
এই হিংস্র বাঘকে বলে, ও আল্লাহর সৃষ্টি, আনা মিন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, একজন ইমানদার মুমিন মুসলমান। আমি পথ হারিয়েছি, আমাকে পথ দেখাও। তারিখের কিতাবে আছে এই বাঘ লেজ গুটিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সামনে চলে, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাঘের পেছনে পেছনে হাঁটে। এই বাঘ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লক্ষ্যস্থানে পৌঁছে দিয়ে এই বাঘ বনে ফিরে গেল। সুবহানাল্লাহ। হিংস্র বাঘ, যার হিংস্রতা বলার অপেক্ষা রাখে না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আরেকটি ঐতিহাসিক ঘটনা আছে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিউনিসিয়া, আফ্রিকার একটি দেশের নাম তিউনিসিয়া, আপনারা শুনেছেন। তিউনিসিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম সচ্চা দিল, জিন্দা দিল, প্রকৃত ইমানদার মুমিন মুসলমানদের একটি জামাত, একটি কাফেলা নিয়ে তিউনিসিয়াতে গমন করলেন। দিন শেষে রাত হয়ে গেল, একটি জঙ্গলের মাঝখানে তারা উপস্থিত। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, রাত আমরা এই বনে অতিবাহিত করে সকালবেলা আমরা হাঁটা দেব। কয়েকজন সাহাবী বলে, হযরত বিশাল এক জঙ্গল, চতুর্দিকে বন্য হিংস্র প্রাণীদের আনাগোনা, আমাদের জানমালের ক্ষতি হতে পারে, এখানে আমরা রাত যাপন না করলেই ভালো হবে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন। আরোহণ করার পর খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্যের এক পর্যায়ে ডাক দিলেন, ইয়া মাশারাল হাইওয়ানাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এই বন জঙ্গলের হিংস্র জীব জন্তু জানোয়ার প্রাণীর দল, শুনো, আমরা রাহমাতুল লিল আলামিন, হুদাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহর এই জমিন দ্বীন কায়েম করার জন্য আমাদের আশা। সুতরাং শুনো, আজকের এই রাত এই জঙ্গলে আমরা অতিবাহিত করব, এই রাত আমরা অবস্থান করব এই জঙ্গলে। তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, এই বন এবং জঙ্গলকে ছেড়ে তোমরা চলে যাও, আমাদের জন্য জায়গাটা মুক্ত করে দাও, পরিষ্কার করে দাও। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পশুর দল, জীব জন্তু বন্য জানোয়ারের দল, শুনো, আমার এই ঘোষণার পর কাউকে যদি আমরা এই বন জঙ্গলে দেখতে পাই, আমাদের তলোয়ার তোমাদেরকে দ্বিখণ্ডিত করতে চিন্তা করবে না। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণার পর ওই জঙ্গলে যত হিংস্র প্রাণী ছিল, জানোয়ার ছিল, সমস্ত জানোয়ার দলবদ্ধ হয়ে যে যে অবস্থায় ছিল, কিতাবের ভেতরে আছে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মুখে ডিম নিয়ে, বাচ্চা নিয়ে, ছাগলের পাল সারিবদ্ধভাবে, সাপগুলো দলবদ্ধভাবে, হিংস্র সিংহ দলবদ্ধভাবে, বাঘ দলবদ্ধভাবে, জীব জন্তু বনজ যত জানোয়ার ছিল সারিবদ্ধ আর দলবদ্ধ হয়ে মুহূর্তের ভেতর এই জঙ্গলটা পরিষ্কার করে ওখান থেকে চলে গেলে। সুবহানাল্লাহ। এরকম হাজারো ইতিহাস তারিখের কিতাবে আছে। আজকে সকালবেলায় বুখারী শরীফের 14 পারা অধ্যয়ন করছিলাম। বুখারী শরীফের 14 পারার দ্বিতীয় পৃষ্ঠায় একটি হাদিস আছে। ইমামে বুখারী একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল মুসল্লিদের দিকে মুখটা করে আল্লাহ রাসূল বসলেন।
বসার পরে আল্লাহ রসুল বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন যে আমাদের ভেতরে এমন একটা ব্যক্তি ছিল, যেই ব্যক্তি একটা গরু নিয়ে যাচ্ছিল, গরু। হঠাৎ ঈদ রাকিবাহা, হঠাৎ এই লোকটি গরুর পিঠের উপরে বসে গেল। এই লোকটি চিন্তা করলো যে আমি গাধার মতো এই গরুটাকে ব্যবহার করে এই গরুটার পিঠের উপরে সওয়ার হয়ে আমি আমার লক্ষ্যস্থানে যাব। ফাজারাবাহা, গরু নড়ে না। গরুকে নাড়ানোর জন্য এই মানুষ মারতে আরম্ভ করলো, প্রহার করতে আরম্ভ করলো। যখন প্রহার করলো, হঠাৎ এই গরুর মুখ দিয়ে মানুষের মতো কথা বের হলো। ফাকালাত ইন্না লাম নুখলাক লিহাদা ইন্নামা খুলিকনা লিল হারাস। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, গরু এই ব্যক্তিটাকে, মানুষটাকে বলে, তুমি যেই কাজে আমাকে ব্যবহার করতে চাও ওই কাজের জন্য ইন্না লাম নুখলাক, এই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেন নাই। ইন্নামা নুখলিকু লিল হারাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষেত খামারের কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং তুমি যদি আমার গতিপথের পরিবর্তন করে যদি আমাকে পরিচালিত করতে চাও, যতই প্রহার আমাকে করো না কেন, আমি নড়ব না, আমি তোমার কাজ এটা করতে বাধ্য নই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনে فقال الناس سبحان الله يتكلم بقرة, সাহাবায়ে কেরাম বলে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কোনো কিছু দেখলে, কোনো কিছু শুনলে সুবহানাল্লাহ বলা, এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ, গরু কথা বলতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনার উপরে আমি, আমার আবু বকর, ওমর ইবনে খাত্তাব, আমরা ঈমান এনেছি, বিশ্বাস করি এই ঘটনা সত্য। এভাবে হাজারো ইতিহাস আছে। সাহাবায়ে কেরাম তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। আমাদের আর তাদের ভেতরে পার্থক্য ঈমান আর আমল। বর্তমান দুনিয়ার মুসলমানের সংখ্যা 200 কোটি, সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল অল্প। আল্লামা ইকবাল বলেন, वो 313 थे तू जमाना लरसता था, आज हम करोड़ों है तू करते है গোলামি। আল্লামা ইকবাল বলছেন, সোনালী যুগের সেই সচ্চা এবং জিন্দাদিল প্রকৃত ইমানদারের সংখ্যা ছিল কম। তাদের প্রভাব প্রতিপত্তিতে পুরো দুনিয়া, কুল কায়নাত থর থর করে কেঁপেছে, তাদের আনুগত্য প্রকাশ করেছে। আজকে আমরা 200 কোটির উপরে মুসলমান সাম্রাজ্যবাদীদের গোলামি করার কারণে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার সাহাবায়ে কেরাম তারাও আমাদের মতো মাংস রক্তে গড়া মানুষ, আমরাও মানুষ। তাদের আর আমাদের পার্থক্য হলো কোরআনের পথ পেয়ে তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজের জীবন উৎসর্গ করেছে, আর আমরা জীবনের প্রতিটি সেক্টর থেকে কোরআনকে মাইনাস করে শয়তানের তাবেদারিতে ইসলাম বিরোধী শক্তির পা চাটা গোলামে পরিণত হয়ে আমার জীবনের গতির পথ পাল্টে ফেলার কারণে, সৃষ্টি জগতের গতির পথ পাল্টে যাওয়ার কারণে বন্য প্রাণীগুলো লোকালয়ে ঢুকে মানুষের ক্ষতি সাধন করতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল আনআমে বলছেন, আমি আল্লাহ কোনো কিছু বাতিল অনর্থক সৃষ্টি করি নাই। আমাদের ঈমান আর আমল দুর্বল হওয়ার কারণে পুরো পৃথিবীর টোটাল এনভায়রনমেন্ট পরিবর্তন হয়ে গেছে। যত অস্ত্র শস্ত্র, যত খনিজ সম্পদ, যত খনিজ সম্পদ, গোল্ড সিলভার থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, উর্বর চাষাবাদ যোগ্য জমি থেকে শুরু করে, শতকরা 80% মুসলমানদের মালিকানায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। 60 থেকে 65টি মুসলিম অধ্যুষিত দেশ বর্তমানে আমাদের পৃথিবীতে আছে। 200 কোটি মুসলমান আমাদের পৃথিবীতে থাকার পরেও
আমরা 60 লক্ষ ইহুদির কাছে জিম্মি হয়ে গেছি। কারণ একটাই, সাহাবায়ে কেরাম কোরআন বুকে ধারণ করেছে আর আমরা কোরআনকে আমাদের বুক থেকে মাইনাস করেছি। আল্লামা ইকবাল বলেন, वो मुअज़्ज़ज़ ज़माने में मुसलमान होकर तुम तो खार हुए तारिके कुरआन होकर। আল্লামা ইকবাল বলছেন, মুসলমানি নিয়ে তারা ধন্য ছিল ধরাতলে, কোরআন ছেড়ে দিয়ে আজি যাচ্ছ তুমি রসাতলে। জীবনের প্রতিটি সেক্টরে আমরা কোরআনকে মাইনাস করেছি। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত একটা মানুষের টপ টু বটম, আমাদের রান্নাঘর, পাকের ঘর, চিকেন রুম থেকে কিচেন রুম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে মাইনাস করার কারণে আজকে আমাদের এই দুঃখ আর দুর্দশা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রকৃত ঈমানদার ছিলেন। তারা সংখ্যায় অল্প ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাহাবায়ে কেরাম, সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে অঝোর ধারার এই বৃষ্টি যাতে আল্লাহ স্বাভাবিক করে দেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়াটা করি, আল্লাহুম্মা আমতির আলাইনা মিনাস সামাই মাতারাম মুফিদা। আল্লাহ রাসূল যে দোয়াটা করতেন, এই দোয়াটা আমরা পড়ি মনে মনে। আর আমি গুনাহগারের আর কয়েকটি কথা শোনার চেষ্টা করি। আজকের এই মঞ্চে কোরআনের ধারক বাহক, সচ্চা দিল, জানবাজ এক মর্দ মুজাহিদ, কোরআন নিয়ে যার পুরো জীবন কোরআনের অভিষ্ট পথে যার সরব পদচারণা, আমিরুল মুজাহিদিন সৈয়দ মুফতি মাওলানা রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ আজকের এই মঞ্চে আসবেন। আহলে হক উলামায়ে কেরামের সুহবতে আসলে আমাদের ঈমান তাজা হবে, আমাদের গুণে ধরা ঈমান আবার প্রদীপ্ত হয়ে যাবে, আমাদের ঈমানে, আমাদের আমলে যেই দুর্বলতা সেটা চলে যাবে। পীর মুরিদি ব্যবসা আমাদের বাংলাদেশের রমরমা। পীর মুরিদি ব্যবসায় অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের মালিক হওয়া যায়। এই ফিতনার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল কা কিতাইন মিনাল লাইলিল মুজলিম। ও আমার উম্মত, অন্ধকারাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার রাত যেমন তোমাদেরকে আক্রান্ত করে, জীবনকে দুর্বিষহ করে, এমন ফিতনা মুখর একটি সময়, পরিবেশ পরিস্থিতি তোমাদের জীবনে আসবে। এটা আসার আগে বাদিরু বিল আমাল, আমলে সালেহ যত পারো আল্লাহর ইবাদত বন্দেগী করো। কারণ ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহর রাসূল বলেন, এমন ফিতনা মুখর একটি সময় তোমাদের কাছে আসবে, সন্ধ্যাবেলায় ঈমানদার, সকালবেলায় বেঈমান, সকালবেলায় ঈমানদার, সন্ধ্যাবেলায় বেঈমান। সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, আজকে বর্তমান যুগে আমাদের মানব জীবন চতুর্মুখী ফিতনায় আক্রান্ত। এই সময়ে আমার জীবনকে লক্ষ্যমানে যদি পৌঁছাতে চাই, আমার জীবনটাকে যদি আমার গতিপথ অটল রাখতে চাই, আল্লাহমুখী একটা জীবন গঠন করতে চাই, জান্নাতমুখী একটা জীবন গঠন করতে চাই, তাহলে আমাদের যে দায়িত্ব বর্তমান ফিতনার যুগে, সেটা হলো সচ্চা হক্কানি একজন আলেম রাব্বানি আহলুল্লাহ, সত্যিকার অর্থে একজন শাইখ ও মুর্শিদ, একজন পীরের সোহবতে যাওয়া। এই পীর এরা হলো আধ্যাত্মিক চিকিৎসক, ইন্টারনাল ট্রিটমেন্ট যারা করে। আমাদের সামান্য সর্দি হলে, আমাদের সামান্য জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই, ফিজিক্যাল ডাক্তার যারা আছেন তাদের কাছে আমরা যাই। কিন্তু আমাদের কলব যখন মরে যায়, আমাদের কলব যখন মৃত অবস্থায় চলে যায়,
আমাদের ঈমানের ব্যাটারি যখন ডাউন হয়ে যায়, আমাদের ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা হজ ভালো লাগে না, আল্লাহর গোলামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা আমার আপনার ভালো লাগে না, শয়তানের গোলামি আমার ভালো লাগে। আমার কলবটা যখন আক্রান্ত হয়ে যায়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে ধন জন বল নিয়ে ক্ষমতার চেয়ার নিয়ে যে দাম্ভিকতা আচরণ তোমরা করো, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ সূরা আশ-শূরার ভেতরে বলেন ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। প্রশান্ত একটা অন্তর নিয়ে যদি আসতে পারো, নফস মুতমাইন্না নিয়ে যদি আমার দরবার কিয়ামতের ময়দানে আসতে পারো, তাহলে তুমি কামিয়াব। আমার রোগগ্রস্ত, আমার দুর্বল এই কলবটাকে যদি সুস্থ করতে চাই, আধ্যাত্মিক চিকিৎসক হক্কানি রব্বানি পীর বুজুর্গের সোহবতে যাইতে হবে। এই বেজাল পীর মুরিদির ব্যবসায় সত্যিকার নির্বেজাল আহলুল্লাহ, যাদের ভ্রষ্ট মানবতাকে আল্লাহমুখী জীবন পরিদর্শন করে দিক এবং নির্দেশনা দেয়, জাহান্নামের বিচ্যুত অলি গলিতে হাবুডুবু খাওয়া মানুষদেরকে জান্নাতের সোনালী পথের দিকে নিয়ে আসে। একটা হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান লিল ইমাম আল বাইহাকি ৯০০০ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ু জুলাসাইনা খায়রু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল কার দরবারে গিয়ে বসবো, কার সান্নিধ্যে যাব, কার সোহবতে গেলে আমার জীবনের দুনিয়া আখিরাত ভালো হবে, কার সাথে উঠা বসা করলে আমার দুনিয়া আখিরাত ভালো হবে, আমার সাআদাতে দারাইন নসিব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের পীর, সত্যিকারের আল্লাহওয়ালা, সত্যিকারের শাইখ এবং মুর্শিদের তিনটা পরিচয়, তিনটা চিহ্ন, তিনটা ডেফিনেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নাম্বার 1, এক নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু ওয়া যাদা ফি ইলমিহিম ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাহুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা মুখর যুগে পীর মুরিদির এই বেজাল ব্যবসায় যেই পীরের কাছে তিনটা গুণ তুমি দেখবা, তিনটা চিহ্ন তুমি পাবা, তিনটা পরিচয় তুমি পারবা, মনে করবে ইনি হলো এই বেজালের রাজ্যে নির্বেজাল একজন আল্লাহওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। জামিয়া জিরির বাণী প্রতিষ্ঠাতা আহমদ হাসান রহমতুল্লাহি আলাইহি, সর্বশেষ প্রধান পরিচালক শাহ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, জামিয়া ইসলামিয়া পটিয়ার বাণী শাহ মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শাইখ আব্দুল জব্বার মোহাম্মদ ইউনুস রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এদের চেহারার দিকে তাকিয়ে মানুষ আল্লাহকে স্মরণ করেছে, ঠিক কিনা বলেন? এদের চেহারা দেখলে, এদের চেহারা দেখলে মানুষের অন্তর গলে যায়, আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে দাবিত হওয়ার একটা আগ্রহ জাগে। এক নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার আলোচনা, যার কথা শুনলে তোমার ইলম, তোমার কোরআনের জ্ঞান বৃদ্ধি হবে। যেই পীরের মুখ দিয়ে গান আসে না, ডিজের রঙ্গমঞ্চ হয় না, যেই পীরের পবিত্র মঞ্চগুলা পীরের নাম দিয়ে ওয়াজের মঞ্চগুলোতে রঙ্গ তামাশা হয়ে যায়, এদেরকেও আমরা পীর মনে করি। আর আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত আমার উম্মতের শ্রেষ্ঠ সন্তানগুলো আহলুল্লাহ, প্রকৃত পীর, প্রকৃত ওলি, যার কথা শুনলে তোমার ইলম, তোমার কোরআনের জ্ঞানটা বৃদ্ধি পাবে। অনর্থক কথা বলে না, গাঁজাখুরি কথা বলে না, নর্তন কুর্দন করে সময় নষ্ট করে না। 3 নাম্বার, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যার আমল দেখলে কবর আর মৌতের কথা মনে পড়ে,